যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এ আশা ব্যক্ত করে আরম্ভ করছি আমি আনোয়ার আহমেদ। সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই এবং আল কোরআনে বলেছেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠ সম্মান দান করেছি। অর্থাৎ বনি আদম অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠ হিসাবে আমরা আখ্যা দিয়ে থাকি। আমাদের অনেকের ধারণা বর্তমান যুগ সবচেয়ে উৎকর্ষ এবং জ্ঞানের সর্বোচ্চ মাত্রায় আমরা পৌঁছে গেছি এবং জ্ঞানের সর্বোচ্চ স্তরের যুগ। কেনই বা চিন্তা করবে না? চিন্তার তো অবশ্যই কারণ আছে। ইতিমধ্যে মানুষ চাঁদে পৌঁছেছে। অনেক আগেই মানুষ স্যাটেলাইট মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে। বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিভিন্নভাবে, যেমন ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে রোবট আবিষ্কার করে বিভিন্ন যুগোপযোগী মানুষের যেই সংযোগ ক্ষেত্র, যোগাযোগ ক্ষেত্র থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে উন্নত শিখরে আমরা পৌঁছেছি। আমাদের দৃশ্যপটে ১০০, ২০০, ৩০০, ৪০০ বা ৫০০ বছর বা ১০০০ বছরের মধ্যে যতটুকু ইতিহাস আমাদের মধ্যে জানা আছে, সেটা বেসিস করে আমরা সেটা বলতেই পারি। কিন্তু যদি আমরা খেয়াল করি মিশরের পিরামিডের দিকে, আমরা এত উন্নত প্রযুক্তি অর্জন করা সত্ত্বেও একটা পিরামিড কি আমরা বানাতে পারি? পারি না। বেবিলনের ঝুলন্ত বাগানের কথা চিন্তা করি। এভাবে করে আবিষ্কার, যেমন জ্যামিতিক আবিষ্কারের কথা চিন্তা করি। প্রতিষ্ঠানের আবিষ্কার যিনি প্রথম করেছেন, বাল্ব থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় উৎকর্ষতা দিন দিন বেড়েই চলছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে জ্ঞানও পরিবর্তনশীল। এই বিশ্ব জগতের জ্ঞান, উৎকর্ষতা বা চিন্তা, চেতনা, এটা চেঞ্জেবল, পরিবর্তনশীল। এই পরিবর্তনকে আমরা উন্নত বা অনুন্নত বলি। সাময়িকভাবে বর্তমান সুবিধা থেকে পরবর্তী সময়ে যদি সহজলভ্য, সুবিধাজনকভাবে আমরা কোনো কিছু করতে পারি বা অর্জন করতে পারি, সেটাকে আমরা উন্নতি বলি। বাস্তবিক অর্থে এই উন্নতি হচ্ছে চেঞ্জেবল। আজকে আমরা সর্বোচ্চ পর্যায়ে যারা আছি, তারা এই যুগেই একসময় নিকৃষ্ট পর্যায়ে আমরা ছিলাম। আবারও এটা চেঞ্জ হইতে হইতে সর্বোচ্চ পর্যায়ে আরও উন্নত শিখরে পৌঁছবে, জ্ঞানের আরও উৎকর্ষতা বাড়বে, বিকশিত হবে, সর্বশেষ সেটা আবার ধ্বংস হয়ে সর্বনিম্ন পর্যায়ে জিরোতে পৌঁছে যাবে। কারণ এটা হচ্ছে প্রকৃতিগত নিয়ম বা শক্তির একটা সিস্টেম। এই যে শক্তির আবহ, গতি, তার চেঞ্জ বা তার বৈশিষ্ট্যে বলে আজকে যেই বিষয়টা আরম্ভ হচ্ছে সেটা ক্ষয়ে যাবে, লয়ে যাবে এবং সেটা পরিপূর্ণ হবে। এবং এই চেঞ্জ হতে হতে যেটা আজকে উৎকৃষ্ট তা কালকে নিকৃষ্ট হবে, যা কালকে নিকৃষ্ট ছিল তা আজকে উৎকৃষ্ট হবে। তাই আজকের যেই সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছাতে আরম্ভ করেছি, এটা একসময় সর্বনিকৃষ্ট পর্যায়ে পৌঁছবে। যেমন আপনি ধর্মের বেলায় ধরেন, আমাদের ধর্মগুলা সবার জন্য সুসংবাদ, সুসময় এবং সুন্দর জীবন নিয়ে এসেছিল। ধীরে ধীরে সেগুলো বিভক্ত হইতে হতে, ডিভাইডেশন হতে হতে, চিন্তার নিম্নগামী হতে হতে ধর্মগুলো একসময় কি হয়ে গেছে, এখন মানুষের অশান্তির কারণ হয়ে গেছে। ঠিক তেমনি বিজ্ঞান মানুষের উৎকর্ষতা এবং উন্নততর চিন্তা করতে করতে একসময় ডিনামাইট থেকে আরম্ভ করে ধীরে 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 এখন সকল বিভিন্ন মরণাস্ত্র আবিষ্কার হয়ে, যেমন কিছুদিন আগে করোনার জীবাণু আবিষ্কার করে, এরকম বিভিন্নভাবে বিধ্বংসী আবিষ্কার করতে করতে একসময় মানুষের ব্রেন হ্যামারেজ হয়ে তারা আবার পুনরায় জিরোতে ফিরে যাবে।
আবার একসময় এই ধার্মিকরা ধর্মের রিয়েকশন বা মন্দতা বা অসহিষ্ণুতা পেতে পেতে একসময় মানুষ ধর্মহীন হয়ে সকল ধর্মগুলো জিরু হয়ে যাবে। জিরু হয়ে মানুষ ধর্ম থেকে সবাই বের হয়ে আসবে। আবার সেটা পুনরায় আবার যখন এটার শেষ হবে তখন আবার নতুন করে নতুন ধর্মের বা নতুন আইনের উদ্ভব হবে। এইভাবে করেই আমরা চেঞ্জ হতেই থাকব। তাই যারা জ্ঞানী তাদের উচিত এই পরিবর্তনকে ধারণ করা, পরিবর্তনকে বোঝা। আর জগৎ যে পরিবর্তন হবে, আমরা যে জগতের অংশ, আমরা যে অবিচ্ছিন্ন অংশ, এই জিনিসটাকে ধারণ করে নিজে সেটা অন্তরে বিশ্বাস এবং বাস্তবে প্রয়োগ করাই হচ্ছে জ্ঞানীর কাজ। যারা এই বাস্তবতাকে, পরিবর্তনকে, এই সত্যকে মেনে নিতে পারে না, বুঝতে পারে না, তারাই আবেগপ্রবণ হয়ে তারা হয় বকধার্মিক, না হয় অতি আধুনিক, অথবা এই বিষয়গুলা তারা বুঝতে না পেরে তারা যন্ত্রণায় পতিত হয়, সমস্যায় পতিত হয়, যা তার সমস্যা থেকে সে জগৎময় সমস্যা সৃষ্টি করে। কেননা প্রত্যেকে আমরা পরের তরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশা ব্যক্ত করে শেষ করছি। আবারও দেখা হবে। খোদা হাফেজ।